ঐতিহ্যবাহী দারিয়াপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম হযরত পীর সাহেব কেবলা, দিগার ওলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখছি কিছু ছাত্ররা, এটা কি হেফজখানা? ছাত্ররা আসো, তোমাদের শিখার জন্য কিছু কথা বলবো, আসো। এতক্ষণ যাবৎ আপনারা ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনে ক্লান্ত হয়ে গেছেন। কে কে একটু হাত ওঠান। কেউ ক্লান্ত হন নাই, শুধু আমারই একা ঘুম আসতেছে। আলহামদুলিল্লাহ। আমি গত বছরও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমি এসেছিলাম। আপনাদের মনে আছে? গতবারের শ্রোতা কেউ আছেন? কে কে আছেন একটু হাত ওঠান। আলহামদুলিল্লাহ, সবাই গত বছরেরই। আল্লাহ হায়াতে তৈয়বা আমাদের দান করেছেন, সকলেই বলি আমিন। কত করুণা, কত কিছু গেল, তাই না? কত মানুষ মারা গেল। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আবারও রাসূলুল্লাহর ঈদের মাহফিলে, ঈদে মিলাদের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির করলেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। তো ওয়াজ অনেকেই করেছেন, অনেক বক্তা আলোচনা করেছেন। আমার পূর্বে মাওলানা আবুল কাসেম সাহেব, উনিও আলোচনা করলেন মোটামুটি ভালোই, গল্প আকারে, খাস বাংলা ভাষায় আল্লাহ রসুলের জীবনের শুরু থেকে অনেক সুন্দর আলোচনা করেছেন। কিন্তু একটা জিনিস, মনে ব্যথা নেবেন না তো? মনে ব্যথা নেবেন? একটা জিনিস, একটা শ্রুতি সুন্দর হয়নি, সেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে বারবার, তাই না? আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন, কয়েকজন বলেছেন, এবং আরো পরে বলবেন ফোনে। আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা দিতে চুপ। রাসূলুল্লাহর নাম শুনলে যদি দুরূদ শরীফ পেশ করা না হয়, তার চাইতে বড় বখিল, বড় কৃপণ আর দুনিয়ায় নাই। জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এখানে না, সব সময়? জোরে বলেন, সব সময়, সর্বত্র, সব সময়। উনি জনাবে বলেছেন। আসলে জনাব শব্দটি রাসূলুল্লাহর নামের শুরুতে ব্যবহার আমরা অনেকেই করে, আমাদের দেশে অনেকেই করে, অনেক আলেম ওলামাই করে, কিন্তু চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলে করাই যায় না। করলেই আপনাকে দেখবেন স্টেজের মধ্যে জুতো চায় না, জুতা ভিক্ষে মারবে, জুতা বাড়ি খাওয়া লাগবে। কারণ এই জন্য আমরাও প্রচলনের চেষ্টা করছি জনাব শব্দ বাদ দেওয়া। কারণ সাধারণ একজন মানুষ, আপনারা মনে কিছু নিয়েন না, আমি আমার বড় তত্ত্ব প্রকাশ করতেছি না। আমার নামের শুরুতে ওই যে কি লাগায়, মুফতি, ডক্টর, এই সেই লাগায় মানুষ, বা যার ডক্টরেট নাই শুধু মুফতি লাগায় না? হ্যাঁ, যে মুফতি নাই শুধুমাত্র সে মাওলানা লাগায় কি না? আপনারা কি মজা লাগতেছে না? তো মাওলানা, মুফতি, ডক্টর, আল্লামা এইগুলি লাগায়, সেট করে। তারপর শাহ, সুফি আর এরকম কিছু আছে যেগুলি আলেম ওলামার নামের শুরুতে ব্যবহার করা হয়। এখন আমি বা আপনারা বা আমরা
আমাদের নামের শুরুতেও জনাব লিখলেন। কিন্তু দেখবেন সাধারণ মানুষের, সাধারণ শিক্ষক যারা আছেন বা এলাকার সম্ভ্রান্ত সাধারণত মানুষ যার নামের শুরুতে আছে চৌধুরী চৌধুরী লেখে, যার নামের আছে মোল্লা মোল্লা লেখে, যার নামের আছে মল্লিক মল্লিক ঝুলা লেখে, যে যা পারে এক একটা লাগায়। যার কিছুই নাই তার আছে জনাব, ঠিক কিনা? জনাব লাগাবে। যে মাস্টার যার কিছু নাই তার জনাব আছে, তার নামের শুরুতে জনাব লেখে। বিশেষ করে ভার্সিটির জীবনে আমরা দেখেছি যে স্যারের নামে আছে, যে স্যারের পিএইচডি করা আছে তার ডক্টর লেখে, আর যেই স্যারের পিএইচডি করা নাই তার জনাব আছে, জনাব অমুক সাহেব। তার মানে বোঝা গেল জনাব শব্দটি আমাদের সমাজে বহুল ব্যবহৃত, ঠিক কিনা? মানুষ সবাই ব্যবহার করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত অবতীর্ণ করেছেন। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, খবরদার তারা যেন পরস্পরে যেভাবে ডাকাডাকি করে হেরা যেন ওই রকম ডাকাডাকি আপনারে না ডাকাডাকি করে। সুবহানাল্লাহ বলবেন না? না, আয়াতটা ওর খেয়াল আসতেছে না। তবে মানুষ পরস্পরে যেভাবে ডাকাডাকি করে, হে রাসূল খবরদার আপনাকে যেন ওই রকম ভাবে ডাকাডাকি না করে। বাইরা আমার, তারপরে তাহলে আমি আপনি নামের শুরুতে লাগাইলাম জনাব, বা নামের শুরুতে জনাব লাগাইলাম, আমি আপনি জনাব ব্যবহার করি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শুরুতেও যদি আবার জনাব লাগাই, জনাব ব্যবহার করি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ যে হে আমার বান্দারা, আমার নবী তোমরা পরস্পরে যেভাবে ডাকাডাকি করো, সম্বোধন করো, খবরদার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে ডাকাডাকি করো না। এ কথা তো চলে আসলো, ঠিক কিনা? এই জন্য চিন্তাশীল উলামায়ে কেরাম জনাব বলে না, কারণ এর জনাবের চাইতে আরো অনেক সম্মানকর, অনেক গুণ সম্মানকর উপাধি শব্দ অনেক আছে, নাই? হয়তো মৌলবী জানে না, এই জন্য জানে না, এই জন্য বলে না, অথবা জেনেও ঘাট তেরামি করে জানে না, অথবা তার উস্তাদে অনুসরণ করে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক্কানি আম্বিয়া, হক্কানি আউলিয়ায়ে কেরাম তারা কেউ কোনো সময় জনাব লাগায় নাই, জনাব ব্যবহার করে নাই। ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন আল্লাহ নবীর নামের শুরুতে জনাব লাগায় নাই। লাগাইছে? কি বলতে পারবেন কেউ? তার ছেলে কাইয়ুমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী আল ফুরফুরাবি আল কুরাইশি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তার ছেলে মিজলা হুজুর মাওলানা মুফতি আজম, আরব আজমের মুফতি আজম মাওলানা আবু জাফর সিদ্দিকী আল ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জীবনে কোনোদিন মুখে আল্লাহ নামের নবীর নামের শুরুতে জনাব ব্যবহার করে নাই। করছে কেউ? চাচা করছে? চাচাই শোনে না, কি করে? তোকে দেখেন কোন দিকে? তার ছেলে নাজমুস সাআদাত সিদ্দিকী আল কুরাইশি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনোদিন আল্লাহ রসুলের নামের শুরুতে জনাব লাগায় নাই, জনাব ব্যবহার করে নাই।
তার ছেলে সুলতানুল ওয়াইজিন মাওলানা জুলফিকার আলী সিদ্দিকী আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নাম আল্লাহ রসুলের নামের শুরুতে কোনোদিন জনাব লাগাই নাই। লাগাইছে? কেউ শুনেছেন কোনোদিন? নাই। তা এইবার আছেন তারপরের জেনারেশন যারা আছে তাদের মধ্যে দুই একজন ফালতু ছাড়া, দুই একজন এলেমেলো লোক ছাড়া, যারা হক্কানি এখনো হক্কানি আছে, যারা এখনো মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তার অনুসারী আছেন, তারা কেউ কোনোদিন আল্লাহ নবীর নামের শুরুতে জনাব ব্যবহার করে না। এবার আপনারা করবেন? আমাদের করা কি ঠিক হবে? জৈনপুরি খানদানের কেউ কোনোদিন জনাব ব্যবহার করে না। জৈনপুরীর মধ্যে এমন একজন বড় আলেম আল্লাহ পাঠিয়েছিলেন, মাওলানা আব্দুল আউয়াল জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, যার লেখা বই, যার লেখা কিতাব মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে একবার নাউজুবিল্লাহ। কি কইলেন আপনারা? তাল ঠিক আছে? তাল হারায়েন না ভাইরা আমার। এই জন্য আমরা কে রাজি আছি আল্লাহ রসুলের নামের শুরুতে জনাব ব্যবহার করব না? হাত উঠান। কে রাজি আছে? সব রাজি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মনে রাখবেন, খবরদার এগুলি ব্যবহার করবেন না। এরকম অনেক এলোমেলো শব্দ আছে যেগুলি ওই যে টাপকি মৌলবি কিছু আছে না, সারা পাঞ্জাবি গায়ে দিয়ে চলে মুফাসসির সাহেব, ওরা ব্যবহার করে। এইমাত্র পেশাবুদুর বলতেছিল যে ওনার বাবা হযরত মাওলানা আবু সাঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তাফসীর মাহফিল কথা শুনলেই বলতে যায় না, স্পষ্ট না করতেন, যায় না, তাফসীর মাহফিল শুনলে যাব না। আর বর্তমানে গ্রামে গ্রামে তাফসীর মাহফিল শুনতেছেন না? গ্রামে গ্রামে তাফসীর মাহফিল, সাপ্তাহিক তাফসীর মাহফিল, মাসিক তাফসীর মাহফিল হয় না? আপনি টাকা দেন, আপনিও সহযোগিতা করেন, গিয়ে বসেও থাকেন, কিন্তু বাবা যার তাফসীর শুনলেন তার তাফসীর কি হইল না আপনি বুঝলেন না। রে তাফসীর বিদ-দলালা, এক প্রকার তাফসীর আছে তাফসীর বিদ-দলালা, এই প্রকার তাফসীর করা হারাম। এই হারাম তাফসীর শুনলেই ঈমান থাকবে না, চলে যাবে। কোথায় দিয়া? কোথায় দিয়ে যাবে? শক্ত করে ধরবেন, যাবে কেমনে? যেমন দেখেন বর্তমানে বিশাল বড় মুফাসসির আমির হামজা আছেন একজন, আবার বলেন না হুজুর আপনি তার নাম এই তাফসীর লোকের নামটা বললেন কেন? ও আমাদের অনেক জুনিয়র, ভার্সিটির লেভেলে, ভার্সিটিতে ওগুলো পড়ছে, কিন্তু আমাদের প্রায় 5-7 বছরের জুনিয়র, ছাত্রের বয়স। ওর চাইতে আরো বড় দাপট ছিল, সামনে বেশি নিস না, বেশি নিলে আবার মাইকের সাউন্ড পায় না, এক যন্ত্রণায় আছে। এটা আমার নাম নড়ে, এটা লাভ দিয়ে আমার উপরে পড়বে নাকি? আমার পড়েছিল, মাটির মধ্যে পড়েছিল, উঠায় দিয়ে দিচ্ছে। আমি বারবার বলছিলাম এই সাউন্ড বক্স সেট না করতে। এই সাউন্ড বক্সে হলো সাউন্ড মিলানো যায় না, আর সাউন্ড শোনা যায় মোটা মনে হয় যে বক্তার গলার মধ্যে, কণ্ঠের মধ্যে এই বড় বড় গ্যাং লাগানো আছে। এই বেচারা বক্তার মাঠ শেষ। আজকে ওই সেই সেটা, এই একটা ওই পাশে একটা, ওই পাশে একটা মাহফিল, একটা মাইক মনে দিচ্ছে, ওই পাশে একটা।
আপনারা কি বিরক্ত হয়েছেন? মোটা গলা শুনে পলায়েন না, এই মোটা গলার কারণ ওই সাউন্ড বক্স। বাইরে আমার, তাহলে আমরা সিদ্ধান্ত পাইলাম বিস্তারিত বলতে গেলে রাতকে রাত লাগবে রে। মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, খবরদার খবরদার তোমরা যেমনে পরস্পরের ডাকাডাকি করো, আমার হাবিব আমার রসুলকে তোমরা সেইভাবে ডাকাডাকি কইরো না। এই জন্য আমরা জনাব বলবো না। এরপরে আর একটা ভুল ধর, আমাদের তো ভুল বেশি, শেষ পর্যন্ত লেহায় জানে না কিছু, ঘোড়ার ডিম। বাহ, বানায় দিলে একবারে ঘোড়ার ডিম। আমরা বলে জানি না কিছু রে। ফরিদপুর রাজবাড়ি নয়, বাংলাদেশের মধ্যে বড় বড় আলেমেনের সামনে বসাও তো দেখি কত পারে তারা। আর নামটা বললো একবার সুমা দেবে, নামটা বললো একবার বাবারে। কিন্তু আমরা অহংকার করি না, আল্লাহ মাফ করুক, অহংকার করি না, আল্লাহ মাফ করুন। কয় এরা ওয়াদের শুরুতে সালাম দেয় না, ওরা তো স্টেজে বসেই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেয় না? হ্যাঁ, আর আমরা তো সালাম দেই না, আগে দেয় নাকি? আমরা আগে বলি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আল্লাহর প্রশংসা করি, তারপর নবীর উপরে দরুদ সালাম করি। এই তো দেখো বেয়াদবের দল, এরা আগে আসসালামু ক্বাবলাল কালাম কয়, আগে সালাম পরে তারপরে কালাম বলে না। আর দেয় হাদিস দলিল একটা, মেশকাতের হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম। এই যে আল্লাহ রসুল বলছে কথার শুরুতে আগে সালাম দেবে। এরা কি বক্তাগিরি শিখছে, কি লেখাপড়া শিখছে, এরা সালাম দেয় না, স্টেজে উঠে আগে আলহামদুলিল্লাহ নাহমাদুহু। এই ভুল শুনছেন আপনারা? এই কয়েকদিন আগে এক বক্তা পাইছিলাম, এগুলো আমারে ভুল ধরছে। আমি বললাম তোর একটা থাপ্পড় দিয়ে তোর বিসি কয়টা আছে বেরকে ফেলবো তুই একবার। বেটা তুই হাদিস ক, দলিল ক, তুই আগে সালাম দিবি ভালো, তুই আগে দলিল ক। ও লাভ দিয়ে উঠছে, পাইছি দলিল কি? মেশকাতে আছে সালামু ক্বাবলাল কালাম, আল্লাহ রসুল বলে গিয়েছেন আগে সালাম তারপরে কালাম। তারপর আগে সালাম দেন নাই, তারপর কালাম করবেন কেমনে? শুনতেছেন? এইবার খেয়াল করে শোনেন জবাব কি। আগে সালাম পরে কালাম, এই যে হাদিসটা পাইল সারা দেশে, এরা উঠেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারে আপনারে সালাম দিয়ে ভিজাইলো, সালাম দিয়ে খুশি করলো। আরে শোন শোন শোন, এই হাদিসের সনদ ঠিক নাই, সনদের মধ্যে ইদতিরাব আছে, দোষ আছে। কথা বুঝছেন? সনদের মধ্যে ইদতিরাব থাকার কারণে এটা দিয়ে কথার শুরুতেই সালাম দেওয়া এটা সমীচীন নয়। হক্কানি উলামায়ে কেরাম এটাকে সমীচীন বলে নাই, বক্তব্যের শুরুতেই নাই। কিন্তু হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিসের মধ্যে বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ নবী আল্লাহকে প্রথমে আল্লাহর প্রশংসা করতেন, তারপরে সালাত করতেন, আল্লাহর প্রশংসা করতেন আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, স্পষ্ট সহিহ হাদিসে আছে। তাহলে আল্লাহ নবী যেই পদ্ধতিতে বক্তব্য দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা বক্তব্য দেব নাকি ভুল পথে যাব? কথা বলে না, ভুল পথে যাব। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, এই হাদিসটার সনদের মধ্যে ইদতিরাব আছে। কি আছে? ইদতিরাব, যখন না ইদতিরাব আছে। কি আছে? দোষ আছে, দোষ। একজন রাবীর দোষ আছে, ইদতিরাব বলা হয় উসুলে হাদিসের ভাষায়। ভাইরা আমার, আবার দোষ।
রে বাবা, আমাদেরকে দোষ দেওয়া হয়, আবার আমাদেরকে বলা হয় বছরে ঈদ হইল দুইটা, কিন্তু এরা আর একটা ঈদ পাইল কই? গত বছর মনে হয় এই আলোচনা করেছিলাম, মনে আছে? আলোচনা বলছিলাম, মনে আছে? মুসলমানের ঈদ হলো কয়টা? কয়টা ভুলে গেছে? কয়টা? এই কয়টা? 58টা। তুই মনে হয় সিটি ওয়াজের অর্ধেকে। মুসলমানের ঈদ আল্লাহ লাতাইফুল মাআরিফের মধ্যে আছে রে, লাতাইফুল মাআরিফের মধ্যে আছে। ইবনে রাজাব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আরে মুসলমানের ঈদ হইল 365টা। কয়টা? দুই হাত উঠায় এখন মুসলমানের ঈদ কয়টা? 365টা বলছেন ইবনে রাজাব হাম্বলি। এই যে বই, এই যে বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যেই আছে। এর মধ্যে লাতাইফুল মাআরিফ ইবনে রাজাব হাম্বলি বলেছেন ঈদ হইল মোট 365টা। নে মৌলভী এবার খা, দুইটা নিয়েই দৌড়ায়। আরে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা শুক্রবার হইল মুমিন বান্দার ঈদের দিন। ওই যে এইবার আগে ওর হিসাবে 58টা। মুসলমান প্রত্যেকটা শুক্রবার ঈদের দিন। বুখারীর হাদিসে আছে, নাসাইর হাদিসে আছে, ইবনে মাজার হাদিসে আছে, দারেমির হাদিসে আছে, আর কত বই লাগবে? প্রায় 37টা কিতাবে আছে শুক্রবার হলো ঈদের দিন। যার যে ব্যক্তি শুক্রবারের দিনে আযান দেওয়ার পরে একটি সুন্দর পরিষ্কার ছিঁড়া জামা, কিন্তু কাপড় চোপড় কাচার পরে পরিষ্কার কাপড় চোপড় পরে পরিষ্কার জামা গায়ে দিয়া গুছানো আছে টান টুন দিয়া ঈদের এই জুমার নামাজ পড়ার জন্য আযানের পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জুমার নামাজে যায় না রে, ও হলো ঈদের ময়দানে যায়, ঈদের ময়দানে যায়। আর তুমি কো দুইটাই পাইছো কই তুমি? তাহলে মুসলমানের ঈদ কয়টা? এক চূড়ান্ত হিসাব 365টা। তার পাগলা যদি বেশি বাড়াবাড়ি বলো তাহলে আরো বাড়ায় বলবো, নাকি কোন নাই আমাদের কিতাবে? কিতাবে নাই? অসংখ্য ইমামদের কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে। বেটা ইমাম তুমি ঈদ দুইটা পাইলে কই? মাত্র সাধারণ দুটো ঈদ। একটা হাদিসে আছে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের দিনে ওনার ছেলেমেয়েদের সবাইকে ডাকতে বলে, প্রত্যেকটা কওমের ঈদ আছে, এই ঈদ হলো আমাদের ঈদ। আওয়াজ আসতে যাই নাই, কাছে যাই, ঈদে যাই, ঈদগাহের ময়দানে যাই। আর হয়েছে যে ঈদ হলো দুইটা, আর ঈদ নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আরে আমার যে নিয়ামত পেয়েছো, আমার যে নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত প্রাপ্ত হওয়ার পর তোমরা সেই নিয়ামতের আলোচনা করো। সে নিয়ামত কোন নিয়ামত? বলা নাই কোন নিয়ামত। কোরআনে শুধু আল্লাহ বলেছেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিক, তোমার রবের যে নিয়ামত পেয়েছো সেই নিয়ামতের আলোচনা করো। এখন আমার রবের সেই নিয়ামত কোনটা? বাবা, কোরআন শরীফের কোথাও বলা নাই এই রবের আমার আল্লাহর নিয়ামতটি কোনটা। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলা নাই, হাদিসের মধ্যে
স্পষ্ট করে বলা নাই, এইবার যাব কই? আমার আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামতের তোমরা আলোচনা করো। আল্লাহ কোরআনে বলেছেন, ওই যে কোরআন দিয়ে আলোচনা করবে। তুমি এইবার এই আয়াতটা কোরআন দিয়ে আলোচনা করো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা তোমার রবের নিয়ামতের আলোচনা করো। ফাহাদ্দিস আমরের সিগা, আলোচনা করো, আদেশ করা হয়েছে। বাইরে আমার আপনারা বিরক্ত হইতেছেন, আমি কিন্তু ঢিল দেওয়া আস্তে আস্তে বলতেছি যে আপনারা সহজে ছাড়বেন না, আর আমারও পেটে ক্ষুধা নাই, এই জন্য আমি আস্তে আস্তেই বলতেছি। বাইরে আমার রবের যে নিয়ামত, সেই নিয়ামতে আলোচনা করো। সেই রবের নিয়ামতটা কি? চলেন আমরা যাই প্রধানমন্ত্রীর কাছে, যা শুনে আসি যে রবের নিয়ামতটা কি। লাভ আছে? হ্যাঁ, চলেন যাব। এইবার প্রধান ইঞ্জিনিয়ার যিনি আছেন ফরিদপুরে, তার কাছে যাই, শুনে আসি আল্লাহ রবের নিয়ামত কোনটা। লাভ আছে? কেউ আপনি যাবেননি? যাবেন না? আরে দুনিয়ায় কোথাও গিয়ে লাভ নাই, লাভ নাই। এই আয়াতের তাফসীর শুনতে গেলে, উদ্দেশ্য শুনতে গেলে রবের নিয়ামত কোনটা, আমাদেরকে অবশ্যই যাইতে হবে মুফাসসিরিনদের দরবারে। হ্যাঁ, এই সমস্ত মুফাসসির, এইগুলি তো আরবি, ওই মুফাসসির যা বলে গেছে সেটা আরবি পড়তে পারে না। আমি আজকে সব উতলায় দিয়ে যাই। এদেশের আলেম ওলামা যা দেখেন, 99% আলেম ওলামা আরবি জের জবর ছাড়া পড়তে পারে না। কথা বুঝেন নাই? কি করতে পারে না? 99%ই আরবি জের জবর ছাড়া পড়তে পারে না। যদি ঘাওরামি করে জের জবর ছাড়া কিতাব একটা বের করে ধরবেন, ঠাইসা পরে ওই জায়গায় দেখি তুমি কত বড় মৌলবী। দেখবেন অপরদিকার ছাড়া ওর শেষ, একটাও পারে না। জের জবর ছাড়া কিতাব একটাও পড়তে পারে না। তো তাফসীর পড়বে কেমনে? আর তাফসীরের কিতাবে জের জবর দেওয়া নাই, কারণ অতটি জের জবর দিয়ে এখন এত সহজ হয় নাই। এখন ভাইরা আমার, এই জন্য দেওয়া লাগবে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, এই দুই যুগের যে সমস্ত মুফাসসির যারা ছিলেন, আল্লাহ নবীর সাহাবী, সোহবত প্রাপ্ত সাহাবী এবং সাহাবীদের সোহবত প্রাপ্ত তাবেঈ, তাদের কাছে চলেন, তাদের কাছে যাওয়া লাগবে। হুজুর এইবার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হুজুর এই আল্লাহর রবের নিয়ামত, আপনার রবের নিয়ামত কোনটা? ভাইরা আমার, তাফসীরে দুররে মানসুরের মধ্যে যাবেন, তাফসীরে কাবীরের মধ্যে যাবেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যেও যাইতে পারে, দেখতে পারেন। আরে এই আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামত হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রবের নিয়ামত কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর রবের, আমাদের রব আল্লাহর নিয়ামত। আর আল্লাহ বলেছেন আমার রব, আমার নবীকে নিয়ে তোমরা আলোচনা করো। ভাইরা আমার, আচ্ছা ঠিক আছে। ভাইরা আমার, এই জন্য রবের নিয়ামত হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিনের রব, তার নিয়ে আমরা আলোচনা করব, নাকি বলেন?
বলছি হুজুর রাত হয়ে গেছে, অনেক ঘুম আসতেছে, খিদে লাগছে, চলে যাবো বাড়ি যাওয়া লাগবে। মনে রাখবেন, ভালো কাজে আসলেই ওই বাহির থেকে টান আসে বেশি। আপনি অন্য একদিন বাড়ির বাইরে থাকবেন, দেখবেন তেমন বাড়ি কথা তেমন মনে পড়বে না, কিন্তু যেই কোনো ভালো কাজে আসবেন, ওয়াজ মাহফিলে, জিকিরের মাহফিলে বা মিলাদের মাহফিলে, দেখবেন ওই বাহির থেকে সারি শুধু বাড়ি কথা মনে পড়ে। আয় হায় রে, বাড়িতে কি দিন হয়ে গেল যেন কি। এই বাড়ির দিকে বাহিরের টান, এটা একটা ভালো জায়গায় এসেছেন এর একটা আলামত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এটাকে উল্টা করে নিলাম, আক্স করে নিলাম। বাড়ির যেখানে আসলে বাড়ির কথা বেশি মনে পড়ে, বেশি অসুবিধা হয়, বেশি বিপদ আপদ হয়, বোঝা গেল হ্যাঁ আমি যাইতেছি ভালো কাজে আমি যাইতেছি, ওই জায়গাটা ভালো, মাকবুল জায়গা। মাকবুল জায়গায় যাবেন না ফিরে যাবেন না? যাওয়া লাগবে, বেশি বেশি করে যাবেন। আমি আজকে ওয়াজ করবো না, আমি মাত্র আধা ঘন্টা পরে মুনাজাত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর আদর্শ মানি না? হ্যাঁ, কেউ মানে মুখে মুখে, কেউ মানে অন্তরে অন্তরে। রাগ করবেন না তো? হ্যাঁ, বুঝেন কথা তো কয় না। অনেকেই দাড়ি রাখেন, ছোট ছোট দাড়ি রাখেন, দাড়ি রাখেনই না, দাড়ি চাষেন। অনেকের ভালো কাজটা, ভালো অভ্যাসটা আছে না, দাড়ি চাষেন। আর অনেকে দাড়ি ছাটেন। রে বাবা, আজকে সময় নাই, এই জন্য সব দলিল-আদিল্লা দিয়ে বললাম না, কিতাবও বের করতেছি না। রে বাবা, দাড়ি ছাটা আর দাড়ি এক মুষ্টির নিচে ছাটা। কয় মুষ্টি? এক মুষ্টির কমে দাড়ি ছাটা হারাম, আর এক মুষ্টির কমে দাড়ি চাষাও হারাম। এখন যদি জাননেওয়ালা আলেম হয় তাহলে আমার পেজ দেবে যে আপনি হুজুর হালাল হারামের ব্যাপারে বুখারীর হাদিসে আছে আল হারামু বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাববিহাতুন। দাড়ি এটা রাখা যে হারাম বললেন, এটার এই ব্যাপারে স্পষ্ট নস কই, স্পষ্ট দলিল কই? আর স্পষ্ট দলিল স্যার আপনি হারাম বললেন কিভাবে? কি গো, প্রশ্ন আসে না? হ্যাঁ, মনে মনে দেখবেন পাপা খাইতেছে প্রশ্ন। রে বাবা, আল্লাহ রসুল বলে গিয়েছেন আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট। হালালটা স্পষ্ট আয়াতে থাকে বা হাদিসে থাকে, হারামটা স্পষ্ট হাদিসে থাকে, স্পষ্ট আয়াতে থাকে। কিন্তু দাড়ি ছাটা যে হারাম বললেন, এটা পাইলেন কই? এ বাবা, তারপরে আপনি হাদিসটার মাঝখানে একটা অংশ খেয়াল মনে হয় করেন নাই, ওয়াল বাইনাহুমা মুস্তাববিহাত। এই হালাল হারামের মাঝখানে আছে মুস্তাববিহাত আছে। কি আছে? মুস্তাববিহাত আছে। আরে আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাববিহাতুন ইলা আখিরিল হাদিস। সম্পূর্ণ হাদিস শুনবেন তো রাত লাগবে, অনেক সময় লাগবে। আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুস্তাববিহাত। আল্লাহ রসুল বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। স্পষ্ট কথা ছাড়া কোনোদিন হালাল সাব্যস্ত হয় না, আর স্পষ্ট কথা ছাড়া কোনোদিন হারামও সাব্যস্ত হয় না। সাব্যস্ত হয়? তাহলে হালাল হারাম সাব্যস্ত করতে গেলে কথা লাগবে স্পষ্ট না অস্পষ্ট? এই স্পষ্ট লাগবে, থাকা লাগবে। এই মুস্তাববিহাত বাইনাহুমা মুস্তাববিহাতুন, হালাল এবং হারামের মাঝখানে মুস্তাববিহাত আছে।
এই মুস্তাববিহাতের মধ্যেই হারাম সাব্যস্ত করা যায়। 2 নম্বরে হলো ইল্লাত, হলো দাড়ি, ইল্লাতে সাবেতা হলো এই দাড়ি মুসলমানদের শিআরে ইসলাম। তবে রবি ঠাকুর মার্কা দাড়ি না, দাড়িকে সুন্দর করে তেল দিয়ে, সাবান দিয়ে, শ্যাম্পু করে সাজিয়ে গুছিয়ে রাখাই হলো সুন্নাত। আপনি রবি ঠাকুরের মতো এলেমেলো গুছায় এলেমেলো রাখলে সে দাড়ি সুন্নাত হবে না। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রদর্শন করতে হবে, তাহলে সেটা হবে সুন্নাত। আপনি সুন্নাত আদায়ের জন্য প্রতি মুহূর্তে এক একটা শহীদের মর্যাদা লাভ করবেন। ভাইরা আমার, এই জন্য দাড়ি রাখবেন। বাবা, অনেক যুবক ছেলেরা আছেন যারা দাড়ি রাখেন নাই। বাবা, দাড়ি রাখো না, দেখো চেহারা কত সুন্দর দেখা যায়। ওই যে দেখো ওর মুখে দাড়ি, ওর দাড়ি কেবল উঠতে মনে হয় মাত্র উঠতেছে নাকি, না ছাড়ছো? কাটাকাটি করো, এখন রেখে দিছে, দেখো কত সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ, দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি, তবে হ্যাঁ, রুচির পরিবর্ধনের কারণে, রুচির পরিবর্ধনের কারণে, রুচির কারণে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু রুচিকে বানাতে হবে এইভাবে যে দাড়ি রাখলে কত সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। ছেলে মেয়েদেরকে, নাতি নাতকুদেরকে দাড়ি রাখার অভ্যাস করাবেন। রাজি আছেন? রাখলে আপনি যদি অর্ডার করে, আদেশ করেন, এই ছেলে বড় হয়েছ, দাড়িগুলো উঠছে, খবরদার দাড়ি ছাড়বা না, দাড়ি রাখবা, আপনার আমল নামায় আল্লাহ শহীদের মর্যাদা সওয়াব দান করবে। ভাইরা আমার, রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি, এক একটা দাড়ির সঙ্গে 70টা করে ফেরেশতা থাকে। কয়টা? 70 জন করে ফেরেশতা এক একটা দাড়ির সঙ্গে ঝোলাঝুলি খেলে। আর ওই 70 যা ফেরেশতা যা আপনি পাইলেন, তাদের ডিউটি হইল আপনার সব সময় আপনার জন্য দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতি করে। আরে আমি গুনাহগার, আপনি গুনাহগার, কিন্তু ফেরেশতা কি কোনোদিন গুনাহ করে? হ্যাঁ, ফেরেশতা গুনাহ করে না। গুনাহ করার ওদের অধিকারও নাই, গুনাহ করার কোনো সুযোগও নাই। এই ফেরেশতারা গুনাহ করার সুযোগও নাই। এই মাসুম, এই ফেরেশতারা যখন গুনাহ করে তখন আল্লাহ দোয়া ফেরত আল্লাহ দেন না। কেউ কেমন আছেন যে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমি হাত উঠায় আমি ওয়াদা করলাম যে আমি আর দাড়ি ছাড়বো না, তাহলে আমরা তার জন্য খাস করে দোয়া করবো? আসো কেউ? আমরা তো বুড়া খান শেষই, আমরা দাড়ি ছাড়বেন কি আর? সব পাকা, দাড়িও পাকা, চুলও পাকা, মুছও পাকা, লাঠি পাকা। বাইরে আমার কে আসো কেউ? একজন দাঁড়াও, কে আছে? ওই যে নাম কি? আরে বাবা, এতে লজ্জা করে যে আমি দাড়ি রাখবো। দাড়ি বড় করবেন, দাড়িতে তেল নেবেন, গোসল করে গাড়িতে তেল নেবেন, সরিষার তেল নেবেন, দেখবেন দাড়ি কত সুন্দর লাগে, কত সুন্দর মসৃণ লাগে। সুবহানাল্লাহ। বাইরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিলে এসেছেন। গতবারও এসেছিলেন, ইতিপূর্বেও এসেছিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনলে আমার আপনার উপরে দরুদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? কি পড়তে হয়? হিলিয়াতুল আউলিয়া আবু নাঈম ইসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি
তিনি একজন তাবেঈ ছিলেন। তাবেঈ মানে সাহাবীকে দেখে তিনি সাহাবী অনুসরণ করেছেন, তাকে ভালোবেসেছেন। এই সাহাবী তা ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি, তার দেখে তিনি বর্ণনা করেন তার বাবা শুনেছেন হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর এক বান্দা 200 বছর নাফরমানি করার পর মারা গেল। কয়শো বছর? 200 বছর নাফরমানি করার পর মারা গেল। আমি গল্প বলতেছি, সব হাদিস। ভাইরা আমার, 200 বছর নাফরমানি করার পর মারা গেল। মারা যাওয়ার পরে প্রতিবেশীরা তাকে খারাপ জেনে 200 বছর গুনাহ করেছে, নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে। মনে করেন আমাদের দেশে যেমন সুদ খাওয়া আছে না নাই? হ্যাঁ, আপনারাও একটু খান, তাই না? হালকা পাতলা, ও অল্প খাইলে কিছু হয় না, নাকি কর? সুদ অল্প খাইলে কিছু হয়? কি কর? সুদ অল্প করে কিছু খাইলে হয়? ওরে বাবা, চাচা ফতোয়া, অল্প খাইলেও না, বেশি খাইলেও না। সুদ হারাম হারাম হারাম। পায়খানা অল্প একটু খাইলেও কয় পায়খানা খেয়েছে, আবার বেশি করে পেট ভরে খাইলেও কয় পায়খানা খেয়েছে, নাকি কয় পায়খানা খায় নাই? সুদ 1 পয়সা যেমন হারাম, 1 লক্ষ কোটিও তেমন হারাম। এই সুদ বর্তমান গ্রামে গঞ্জে গাড়ি নিয়ে ঘোরে না? হ্যাঁ, কিস্তি তো আছে, কিস্তি ওইটা মোটর সাইকেল নিয়ে ঘোরে। সুদের শক্তি দেখেন, মোটর সাইকেল নিয়ে এলাকায় ঘোরে। বাবারা, সুদ হারাম হারাম হারাম। আমাদের মন মানসিকতা আমলের অভ্যাস নষ্ট করে দেয় সুদ। আমাদের ঈমানকে নষ্ট করে দেয় সুদ। এই সুদ 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 আমরা খাবো না। খাবেন? হ্যাঁ, এটা সুদ খাওয়ার মনে করেন সুদ যেমন একটা হারাম হারাম হারাম। সুদ, এই সুদ যেমন হারাম, এমন আমাদের বাড়ির পাশে কেউ সুদ খাইলে আমরা তারে কি বলি? সুদখোর। তার বাড়িতেও কেউ তো সহজে যাইতে চায় না। আপনারা যাইতে চান? হ্যাঁ, খবরদার, সরাসরি সুদখোরের বাড়িতে যাবেন না। আরে সুদখোর, ঘুষখোর, সুদখোর, এইরকম ধরনের খারাপ কাজ 200 বছর করার পর সেই লোকটা মারা গেল। মারা যাওয়ার পর সেই লোকটার লাশটা নিয়ে তারে কবর দেওয়া বাদ দিয়ে, তারে গোসল করানো বাদ দিয়ে, তার লাশটা নিয়ে ময়লা আবর্জনার মধ্যে ফেলে রেখে আসলো। মাছবালার মধ্যে ফেলে দিয়ে আসলো। কারণ আমি কি করি, আমার কথা বলা দরকার এইরকম বসে, ওদিকে সাউন্ড যায়। এই মাইক কি তোমরা কি হয়াত্তির আনছো নাকি? আমার আব্বা বলছে, আমরা গল্প পরে শুনবো মাহফিল শেষে। ভাইরা আমার, 200 বছর গুনাহ করার, 200 বছর নাফরমানি করার পর লোকটা মারা গেল, ফেলে দিয়ে আসলো মাছবালা ময়লা আবর্জনার মধ্যে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠাইলেন। জিবরাইল এসে বললেন, হে মূসা, আপনার একটা উম্মত সে আজকে মারা গেছে, তার লাশটা জানাজা দেয় নাই, কবর দেয় নাই, তার লাশটা ওই ময়লা আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছে। আপনি যান
ওই লাশটারে উঠাইয়া আপনি জানাজা দেন, আপনি গোসল করার ব্যবস্থা করে। গুনাহ করছে কয়শো বছর? 200 বছর। ভাইরা আমার, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন তার বাবা থেকে, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মা বাপ 200 বছর গুনাহ করার পর এর এলাকার মানুষ বলতেছে সে 200 বছর গুনাহ করেছে। কয়শো বছর? 200 বছর গুনাহ করেছে, পাপ করেছে, একটা দিনে একবারটা ভালো কাজ করে নাই। হুজুর, তারে আবার আমি নবী হইয়া রসুল হইয়া কেমনে গোসল দেই, জানাজা করি? আল্লাহ পাক বললেন, যাও যাও যাও, তুমি তাদের সঙ্গে তুমি জানাজা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। হযরত মূসা আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে হাওয়ারীদেরকে বললেন, মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে হাওয়ারী বলা হতো, হাওয়ারিয়ুন বলা হতো, হাওয়ারী বলা হতো। কি বলা হতো? হাওয়ারী। হাওয়ারীদেরকে বললেন, হাওয়ারীরা আপত্তি করলো। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, আপত্তি করে লাভ নাই, লাভ নাই, যার বান্দা সেই বলেছে, তার বান্দা সেই বলেছে যাও। এইবার নিয়ে আসলো তাকে, তাকে সুন্দর করে গোসল করালো। গোসল করানোর পর তাকে মূসা আলাইহিস সালামের মতো জলিল কদর রাসূল তিনি এইবার নিজে ইমামতি করে নামাজ পড়াইলেন। নিজে ইমামতি করে নামাজ পড়াইয়া নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন। হাওয়ারীরা বলেন, রে মূসা, 200 বছর গুনাহ করার পর, 200 বছর নাফরমানি করার পর আপনি আবার তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন নিজ দায়িত্বে, নিজ হাতে। হুজুর, আপনি বলেন তো কি জন্য তাকে এই অবস্থা করা হলো? তার গুনাহ গেল কই? 200 বছরের গুনাহ গেল কই? ভাইরা আমার, এইবার মূসা আলাইহিস সালাম বললেন, শোনাও, এর আগে দাফন কাফন করো, বিকাল বেলায় আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে যাব তোর পাহাড়ে, তোর পাহাড়ে কথা বলতে যাব। আমি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনে আসব। অনেকেই বলে, আমি সকাল মূসা আলাইহিস সালাম বললেন আমি যাব তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, বলে না? আরে মিয়া, গল্প ভাষাটা কি পাতলা না ভারী? হ্যাঁ, গল্প কাকে বলে? গল্প বললে কথাটা কি পাতলা হয়ে গেল না ভারী হইল? কথা বলে না, পাতলা হয় না। আপনি আল্লাহর সঙ্গে কথা, আল্লাহর এবং তার রসুলের কথাকে আপনি এই পাতলা ভাষায় বলবেন? বুঝতেছেন? আলেমুলামার অভ্যাসটা কি? আলেমুলামার এদের ভাষা চয়নের জ্ঞানটাও নাই। আবার বক্তা, ওরে বাবা, আমরা তো যাই আপনাদের দোয়ায় বিভিন্ন মাহফিলে গেলে, আমরা যে প্রধান বক্তা, প্রধান অতিথি, ও আমাদের সময় নেই, আমাদের সময় নেই, আগে আগে সময় দেওয়া লাগবে। কিন্তু ভাষা শব্দ চয়ন করার জ্ঞানটাও এখনো হয় নাই। এত বড় শিক্ষিত বক্তা আমাদের সমাজে বর্তমানে আছে, নাউজুবিল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সঙ্গে গল্প করতে যাব, তারপরে তোমাদের এসে বলবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেটা, গল্প তো করে বন্ধু বান্ধবে, গল্প করে স্বামী স্ত্রীতে, সেই গল্প তুমি বানাইলে তুমি মূসা আলাইহিস সালামের শানে, আল্লাহর শানে? নাউজুবিল্লাহ বিন যালিক। খবরদার, এই জন্য এলেমেলো বক্তার ওয়াজ শুনতে নাই, এগুলির কাণ্ড জ্ঞান নাই, এলেম কালাম নাই। শব্দটা কার শানে কোন শব্দ ব্যবহার করবে সেটাও সে জানে না। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম বললেন, বিকাল বেলা আমি আল্লাহর সঙ্গে কথাবার্তা করব, কালাম করব, আমি তারপরে তোমাদেরকে যা বলতে পারবো। এই লোকটা 200 বছর গুনাহ করার পর কেমনে মাপ পাইল। মূসা আলাইহিস সালাম বিকাল বেলায় গেলেন,
তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কি করার জন্য? গল্প করার জন্য? গল্প, হ্যাঁ, কথা বলার জন্য। হ্যাঁ, এটা হয়, কথা বলার ঠিক, এটাও হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, মাবুদ, দয়াময় মায়াময় মাবুদ, আপনি আমার একটু বলবেন, ওই যে লোকটার যে দাফন কাফনের ব্যবস্থা করলাম, ওই লোকটা তো 200 বছর গোনা করার পর সে মারা গিয়েছিল। মাবুদ, ওই লোকটার এই 200 বছরের গোনা কিভাবে মাফ হইল? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মূসা শোনো, ওই লোকটা তেমন পড়ালেখা জানতো না, অথবা আর একটা রেওয়ায়েতে আছে সে মূর্খ ছিল। এই মূর্খ লোকটা বা যে লেখাপড়া জানতো না, এই অল্প জানা লোকটা, এই লোকটায় তার ঘরে যে তাওরাত কিতাব ছিল, এই তাওরাত কিতাবটা সকাল বেকার বের করত, বের করে তাকায় যেখানেই দেখতো মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা সে চিনত, সেই শব্দটা সে চিনত। এই মুহাম্মদ নাম লেখা দেখলেই সে আঙ্গুল দুইটা চুমা দিয়ে চোখে মালিশ করে নিত। মূসা এই কাজটা করত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, এই আমলটি করার কারণে, আমার হাবিবের নামটা সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, আমি আমার বান্দার 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু মাফ করি নাই রে, আমি মাফ করে দিয়েছি। মাফ করে দেওয়ার পরে তাকে 70টা জান্নাতি হুর তার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছি। মানে সে মাফ এবং সে জান্নাতি। সামান্য মুহাম্মদ নাম শুনেই চুমা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট আমলটা পারবেন কে কে? একটু হাত উঠা। হ্যাঁ, হাত উঠাইলে সবাই হাত উঠায়, আসলে আমল করে না। আমল করতে পারবেন? অনেকেই বলবে বেদাত, যার দাঁত নাই হেরাই কয় ঘন ঘন বেদাত। 36টা কিতাবে, ইউটিউবে যাবেন, আমার নাম লিখে সার্চ দিয়ে দেখবেন, সেখানে দলিল দেওয়া আছে। 36টা কিতাবের মধ্যে মুস্তাহাব বলা আছে আযান এবং ইকামতে। আযান এবং ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিসামঈ ওয়াল বাসার। এরপরে চুমা দিয়ে চোখে মালিশ করে নেবেন। আল্লাহ রসুল বলেন, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এই আমলটি করতে পারবে? আচ্ছা, আজকে হাত উঠায় করাই, কি করেন না, হাত উঠায় ওয়াদা করাই, দেখি হয় নাকি। কে কে রাজি আছেন এই আমলটি করবেন? রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। ভাইরা আমার সময় শেষ। কি প্রশ্ন? কি রাগ বশত স্ত্রীকে একসাথে 3 তালাক দিলে এর বিধান কি? দয়া করে জানাবেন। কার সাথে রাগ করে? হানাফি মাযহাবে রাগ করে দেন, হাসতে হাসতে দেন, আর কানতে কানতে বলেন। রাগ হাসতে হাসতে কানতে কানতে রাগ করে যেভাবেই বলেন না কেন, এই স্ত্রীর 3 তালাকে বায়েন হয়ে গেছে। তার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে কথা বলা প্রত্যেকটাই জিনার গুনাহ হচ্ছে। যে ব্যক্তি এই কাজ করবে তাকে দ্রুত তার স্ত্রীকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে। কথা বুঝছেন না? বোঝেন নাই? এ ফিরিয়ে আনার উপায়, ওই স্ত্রীকে হিলা বিয়ে দেওয়া লাগবে। হিলা বিয়ে দেওয়ার পর সে আবার তালাক দেবে। তালাক দেওয়ার পর 3 মাস 13 দিনে ইদ্যত পালন করবে। তারপরে আপনি আপনার বউরে আবার ফিরিয়ে আনতে পারবেন।
তাছাড়া মুখটা কালো কেন? আপনি করছেন নাকি কেমন? হ্যাঁ, সময় নেই। বুড়িয়ে মানুষের রাগ আছে, রাগ চললে সব দেয় ঠিকঠাক মতো। ভাইরা আমার ভাইরা আমার, আজকে আসলে বৃষ্টির সিজনে ঈদে মিলাদুন নবী আল্লাহ যা করেছেন আলহামদুলিল্লাহ। শুনছিলাম দাঁড়িয়েপুরের নাকি অনেক মুড়ি, কিন্তু আসে না। এদের ধরছে কি সে আল্লাহ ভালো জানে। আপনারা সবাই আসবেন, যে যাই বলুক, যত ওই ইউটিউবে ফেসবুকে যে যা কিছু বলুক, ওর কোনো কথার সত্যতা নাই। যেমন মনে করেন কয়েকদিন আগে আমি রাত 12টার দিকে ফেসবুকে হঠাৎ দেখি কি একটা ঘটনা, যেন মানে খুব বিপজ্জনক। আমি সঙ্গে সঙ্গে মুসাতে উঠছি, ব্যাপারটা কি এরা এইভাবে এই নিউজ। তা আমি খুব তাড়াতাড়ি একের বাসার থেকে মাদ্রাসা থেকে বেরোয় চুপচাপ বাসায় চলে গেছি। মানে আমার বাসা মাদ্রাসা 5 তলায়, একটা 7 তলা বিল্ডিং, তার 5 তলায় হলো মাদ্রাসা এবং বাসা। পরে সকালে দেখি কিছুই না, ওর কোনো কিছুই নাই। এই জন্য আপনাদের বলবো, আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় দেবেন, মুহাদ্দিস বানান, মুফতি বানান, তা না হলে আর উপায় নাই। তাহলে আমাদেরকে এইভাবে তরিকাত পন্থীদেরকে এইভাবে ঘায়েল করবে। এই জন্য যারা মুফতি মুহাদ্দিস বানাইতে চান, এখানে মাদ্রাসা হেফজ মাদ্রাসা আছে না, হেফজখানা আছে, হেফজখানা হেফজ পড়াবেন আসে মামা। আর মুহাদ্দিস মুফতি বানাইতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার নিতে কাট করি, যে চাই কাট দিয়ে দেয়, তার ছেলে পাঠাইতে পারেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই মুহাদ্দিস নাম ধারণ করতে পারবে। কিভাবে মুহাদ্দিস হয়, কারে মুফতি বলে, সেটা চিনতে পারবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুরফুরার শরীফ, মুজাদ্দিদ আখিরি জামানের সিলসিলা, দারিয়াপুর দরবার শরীফ, দারিয়াপুর হযরত পীর সাহেব হুজুর কেবলা ঈদে মিলাদুন নবীর মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে একটু দাঁড়াই নবীকে সালাম দিই। নবী সালাম। ঘরের মধ্যে যারা আছেন সব